ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। তোমাদের ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি বাংলা সলভ ফেব্রুয়ারি মাসের। চলো আমরা শুরু করি। সলভ কি বলেছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। লিখতে বলেছে, কি বলেছে প্রথম প্রশ্ন, অদ্ভুত আত্মীয়তা গল্পের আরব জাতির সঙ্গে যাদের সংগ্রামের প্রসঙ্গ রয়েছে সেটা হচ্ছে ইরানীয়, তুর্কি, স্পার্টো, মুর। উত্তর হয়ে যাবে মুর। কী হয়ে যাবে উত্তর? মুর। পরের প্রশ্ন, মরু সেনাপতি আরব শিবিরে ছিলেন ঘোড়ার চড়ে, উটে চড়ে, হাতিতে চড়ে, রথে চড়ে। ঘোড়ার চড়ে, উত্তর কী হয়ে যাবে? ঘোড়ায় চড়ে। পরের প্রশ্ন, আপনি সত্তর প্রস্তার করুন এ কথা বলেছেন আরব সেনাপতি, মরু সেনাপতি। উত্তর হয়ে যাবে কি? আরব সেনাপতি। খ নাম্বার অপশন। ঠিক আছে। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। কি বলেছে প্রশ্নটা? বলেছে যে আশ্রয় প্রার্থনা করিলেন। কোথায় আশ্রয় প্রার্থনা করা হয়েছে? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আত্মীয়তা গল্পে মুর সেনাপতি এক আরব সেনাপতি কি মন্টপগুরে দ্বারা উপস্থিত হয়ে আশ্রয় প্রার্থনা করলেন। পরের প্রশ্ন, সন্দিহান চিত্তে শয়ন করিলেন। কেন তার মনে সন্দেহ জেগেছে? কেন জেগেছে? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আত্মীয়তা গল্প থেকে উদ্রাংশটি গৃহীত হয়েছে। আরব সেনাপতি মরু সেনাপতি যখন নিজ নিজ বংশের পূর্বপুরুষের গৌরবের কথা বলেছিলেন তখন হঠাৎ আরব সেনাপতি মুখ বিবর্ণ হয়ে যায় এবং হঠাৎ তার আচরণও পাল্টে যায়। তাই মুর সেনাপতি সন্দিহান চিত্তে শয়ন করলেন। পরের প্রশ্ন 2-3, আমা অপেক্ষা আপনকার ঘাড়েতর বিপক্ষ আর নাই। বক্তা কেন এই কথা বলেছেন? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আত্মীয়তা গল্পে উভয় সেনাপতি যখন কথোপকথন করেছিলেন তখন মুর সেনাপতি আরব সেনাপতি জানতে পারেন যে মুর সেনাপতির পূর্বপুরুষ তার পিতৃ হত্যা তাছাড়া সে বিপক্ষের তো বটেই, তাই আরব সেনাপতি উপরোক্ত উক্তিটি বলেছেন। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত দাও। কিন্তু তাহার দ্বিভ্রম জন্মাইয়াছিল। কার কথা বলা হয়েছে? এর ফলে কি ঘটেছিল? বাংলা গদ্যের জনক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আত্মীয়তা গল্পে এক মরু সেনাপতির কথা এখানে বলা হয়েছে। দ্বিকম হওয়ার ফলে তিনি সঠিক দিক নির্ণয় করতে পারলেন না। ক্ষুধায়, পিপাসা ও ক্লান্তিতে অত্যন্ত শিহরিত অবস্থায় তিনি বিপক্ষ আরব সেনার শিবিরে উপস্থিত হলেন এবং আশ্রয় প্রার্থনা করলেন। পরের প্রশ্ন, এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ বিবর্ণ হল কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আত্মীয়তা গল্পে আরব সেনাপতি এবং মুর সেনাপতি একসঙ্গে বসে যখন কথোপকথনে নিমগ্ন ছিলেন তখন দুই সেনাপতি নিজ নিজ এবং নিজেদের পূর্বপুরুষদের বিজয় কাহিনী বা সংগ্রামের কাহিনী বর্ণনা করতে থাকেন। এই সময়ে কথোপকথন থেকে আরব সেনাপতি জানতে পারেন যে মুর সেনাপতি তার পিতৃ হত্যা। এই কথা শুনে আরব সেনাপতি মুখ বিবর্ণ হয়ে গিয়েছে। পরের প্রশ্ন, এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দন পূর্বক তাহাকে বিদায় দিলেন। আরব সেনাপতি উদ্দিষ্ট ব্যক্তিকে কি বলেছিলেন? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আত্মীয়তা গল্পে আরব সেনাপতি মুর সেনাপতি যখন এক আসনে বসে বিভিন্ন বিষয়ে কথোপকথনে মগ্ন ছিলেন তখন মুর সেনাপতির আরব সেনাপতি বুঝতে পারেন যে মুর সেনাপতি তার পিতার হত্যার জন্য দায়ী। তখন আরব সেনাপতি প্রতিজ্ঞা করলেন যে সূর্যোদয়ের পরে তিনি মুর সেনাপতিকে বীর সাধন সংকল্প চরিতার্থতায় হত্যা করার জন্য উদ্যত হবেন। পরের দিন প্রত্যুষে তিনি মরু সেনাপতিকে এ বিষয়ে সতর্ক করে এবং সূর্যোদয়ের পূর্বে তাকে শিবির ত্যাগ করতে বলেন। তিনি আরও বলেন যে
মুর সেনাপতিকে তিনি যে ঘোড়াটি দিয়েছে তার ঘোড়া থেকে অনেক অংশে কম নেয়। যদি ঘোড়াটি দ্রুত বেগে যেতে পারে তবে তাদের দুজনেরই প্রাণ রক্ষার সম্ভাবনা রয়েছে। এই কথাগুলি আরব সেনাপতি মুর সেনাপতিকে বলেছিলেন। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। কি অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি আতিথেয়তাকে অদ্ভুত বলা হয়েছে কেন? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা গল্পে জনৈক আরব সেনাপতির আতিথেয়তার কথা বলা হয়েছে। একজন ক্লান্ত অবসন্ন মুর সেনাপতি দিকভ্রম করে আরব সেনাপতির শিবিরে উপস্থিত হয়ে আশ্রয় প্রার্থনা করলে আরব সেনাপতি বিপক্ষী সেনা জেনেও তাকে আশ্রয় দেন। এরপর তার আহার ও নিদ্রাও সুব্যবস্থা করে দেন। বিদায়কালে তার জন্য তেজস্বী ঘোড়ার ব্যবস্থাও রাখেন, তিনি যাতে নির্বিঘ্নে আপন শিবিরে ফিরে যেতে পারেন। এইভাবে তার স্বাচ্ছন্দ্যের সমস্ত রকম ব্যবস্থা করে নিজের আতিথেয়তা ধর্ম পালন করেন। মুর সেনাপতির সঙ্গে কথোপকথনকালে আরব সেনাপতি জানতে পারেন যে মুর সেনাপতি তার পিতৃ হত্যা অর্থাৎ তার সব থেকে বড় শত্রু। তবুও মুর সেনাপতির কোনো অনিষ্ট তো তিনি করেননি, বরং তার আহার ও নিদ্রার সুব্যবস্থা করে দিয়েছেন, সে যাতে সূর্যোদয়ের পূর্বে নির্বিঘ্নে বিপক্ষ শিবির ত্যাগ করতে পারে তার ব্যবস্থা করে দিয়েছেন। আরব জাতি অতীতের কোনো অনিষ্ট কল্পনা করে না। এরকম ধরনের আতিথেয়তা সত্যি বিরল এবং অদ্ভুত, তাই আরব সেনাপতির আতিথেয়তাকে অদ্ভুত আতিথেয়তা বলা হয়েছে। প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে রয় গুরু কোচিং সেন্টারকে। ধন্যবাদ।